আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে ওয়ারিশান সম্পত্তি কিভাবে বন্টন করবেন এবং কে কিভাবে এর অংশ পাবে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যাদের প্রয়োজন আছে তারা টাইম লাইন এটা রেখে দিতে পারেন। মৃত ব্যক্তির যদি স্ত্রী এবং শুধু পুত্র থাকে, সেক্ষেত্রে উক্ত সম্পত্তি আপনার দেখানো হারে, অর্থাৎ স্ত্রী পাবে 0.125 এবং পুত্র পাবে 0.875। আর মৃত ব্যক্তির যদি শুধু স্ত্রী এবং কন্যা থাকে, সেক্ষেত্রে স্ত্রীর অংশ হবে হচ্ছে 0.158, আর কন্যার অংশ হবে 0.842। এবং থার্ড অপশনে যদি মৃত ব্যক্তির স্ত্রী, পুত্র এবং কন্যা থাকে, সেক্ষেত্রে স্ত্রী পাবে 0.125, পুত্র পাবে 0.8583, কন্যা পাবে 0.292। তো চতুর্থ পর্যায়ে এসে মৃত ব্যক্তির যদি ভাই থাকে, স্ত্রী থাকে, বোন থাকে এবং কন্যা থাকে, অর্থাৎ যদি পুত্র না থাকে, সেই ক্ষেত্রে কিভাবে সম্পত্তি বন্টন হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, যদি পুত্র না থাকে সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির ভাই, স্ত্রী, বোন, কন্যা এরা যদি থাকে, তাহলে ভাই পাবে 0.250, স্ত্রী পাবে 0.125, বোন পাবে 0.125 এবং কন্যা পাবে 0.500। অর্থাৎ সবাই মিলে যা পাবে কন্যারা তাই পাবে। সুতরাং এই বন্টন খুবই গুরুত্বপূর্ণ এবং ইসলামে এটাকে জায়েজ করেছে। যদি কেউ এর ব্যতিক্রম করেন, সে গুনাহগার, ভাগীদার হবেন। সো আপনারা আপনাদের সম্পত্তি ওয়ারিশদের মধ্যে সঠিকভাবে বন্টন করে ইসলামকে ফলো করুন এবং আল্লাহর মুসলিম আইন ফলো করুন, এবং মৃত ব্যক্তির উপরে যাতে কোনো দায় না পড়ে সেটা অবশ্যই আপনারা পালন করবেন। তো সবাইকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আপনাদের কাজে আসবে আশা করি। এটা আপনাদের টাইম লাইনেই রেখে দিতে পারেন। থ্যাংক ইউ।